নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই নতুন ভিডিওয় তোমাদেরকে দেখাবো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, নয়নতারা বা ভিনকা। এই নিয়ে তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে সারা বছর তোমার বাগানকে সুন্দর করার জন্য একেবারে তোমার বাগান ভর্তি ফুল পেতে পারো। আর এর কালার এত সুন্দর, এত রকম ভ্যারাইটিস কালার হয় যে তোমার বাগানকে সত্যি সুন্দর রেখে দেবে। আর খুব কম পরিচর্যা, এবং তুমি কোন কোন উপায়ে এই গাছকে তুমি সারা বছর রেখে দেবে, কত রকম উপায়ে গাছকে বাড়াতে পারো, সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে আসছে। বন্ধুরা, তুমি জৈব খাবার দিতে পারো, রাসায়নিক খাবারও দিতে পারো, তবে আমি জৈব খাবার দিই। তবে জৈব খাবার কিন্তু বেশি পছন্দ করে, এই গাছ জৈব খাবার কিন্তু বেশি পছন্দ করে বন্ধুরা। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে গাছে এত এত ফুল, এত এত ফুল কিভাবে হয়। আজকে তোমাদের প্রত্যেকটা কথা তোমাদেরকে বলবো, তোমরাও বাজার থেকে নিয়ে আসতে পারো। আর দেখছো যে এত রকম আর এত বেশি ফুল আমার কিভাবে হচ্ছে, সেটাও তোমাদেরকে আজকে আমি জানিয়ে দেবো বন্ধুরা। এই যে ফুলগুলো দেখছো বন্ধুরা, এগুলো কিন্তু আমি দানা থেকে তৈরি করেছি। দেখো, এই যে ভিনকা দানার থেকে তৈরি এই গাছগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করে, আর এর পরিচর্যা খুবই কম। তুমিও তোমার বাগানে যখন একটা ভিনকা নিয়ে আসছো, তখন কী রকম মাটি নেবে, প্রথমেই বলবো যে তোমরা 60% মাটি নাও। আর ওই যে 40% আছে, তার মধ্যে 20% নাও ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার, তার সাথে মেশাও 20%, আর 20% তোমরা বালি নেবে। এই কারণে যে মাটিটা যেন একদম ফুরফুরে ঝুরঝুরে মাটি হয় তোমাদের। আর এই মাটিতে একেবারে যেন জল ধরে রাখতে না পারে, জল হচ্ছে শত্রু। আর বিশেষ করে দেখবে যে বৃষ্টির জলকেই আমি বলছি, জল এদের জন্য শত্রু। জল তুমি দেবে ঠিকঠাক করেই, জল যেমন লাগে সবটাই দেবে। রোদ্দুরও ভালো রকম রোদ্দুর পছন্দ করে, কিন্তু একমাত্র বৃষ্টির জল এদের জন্য শত্রু। যেহেতু এই গাছগুলো দেখছো বৃষ্টি পড়েছে, এই গাছগুলি আমি দানা থেকে তৈরি করেছি, কিন্তু এদের একটু কি বলবো, আরও সহ্য ক্ষমতাটা বেশি। সেই জন্য তোমাদেরও বলবো, যখন ভিনকা বাড়িতে নিয়ে আসছো তা থেকে সিডস তৈরি করো, করে তোমরা সেই রকমই কালারেরই তোমাদের বাড়িতেও এরকম দানা থেকে তুমি গাছ তৈরি করতে পারবে। তবে হ্যাঁ, দানা থেকে শুধু নয়, এই গাছ কিন্তু ডাল কেটেও সুন্দরভাবে কাটিং তৈরি করা যায়। আমি অনেক কাটিং তৈরি করেছি, বিশেষ করে এই যে সাদা দেখবে, একটা সাদা আছে, সাদার মাঝখানটা লাল মতন পুটকি দেওয়া মাঝখানটা, এই যে আসছে সাদাটা, এই যে সাদাটা আমি অনেকগুলো করেছি, করে আমি দিয়েছি অনেক সবাইকে। তো তোমাদেরকে বলবো যে এই গাছ কিন্তু ডাল কেটে খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। আর এই যেহেতু বলছি যে তোমাদের যে জল এদের জন্য শত্রু, তোমাদের কিন্তু ফাঙ্গিসাইড এই গাছের জন্য মাস্ট, কারণ ফাঙ্গিসাইড রেখে দিতে হবে, তবেই কিন্তু সারা বছর এই গাছকে বাঁচিয়ে রাখতে পারবে। বৃষ্টির জল থেকে একটু আড়ালে রাখলেই এই গাছকে তোমরা সুন্দর করে সারা বছর, 2 বছর এরকম বাঁচিয়ে রাখতে পারবে, 3 বছর, যেরকম গাছটার আয়ু হবে তোমরা রাখতে পারবে সেই রকম। আর ওই পরিচর্যা বলতে ওই বৃষ্টির জলকে একদম শত্রু মনে করা হয় এই গাছের জন্য। এইবার বলে দেবো যে গাছকে পিঞ্চিং করে করে, এই গাছকে পিঞ্চিং করবে, করে করে এই গাছ ঝোপালো করবে। এত যে ফুল হচ্ছে পিঞ্চিং করি। আর দেখো এর গাছের গোড়া দেখাচ্ছি, ছোট্ট ছোট্ট দেখো গোড়াতেই দানা পড়ে ছোট ছোট গাছও হয়ে যাচ্ছে, যেহেতু একেবারে প্রচুর পরিমাণে ফুল ফুটছে, সিডস তো প্রচুর হচ্ছে, এবং সেখান থেকেই দানা পড়ে গিয়ে এই গাছ নিচে থেকেই তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে দেখো যেরকম কালারের পড়বে সেরকম কালারেরই গাছ তৈরি হয়ে যাবে সুন্দরভাবে। অফুরন্ত গাছ, মানে এই গাছের এনার্জি, তুমি যে এই গাছ সহজে যে মরে যায় তা না, ওই একটি মাত্র কারণে, ওই বৃষ্টির জল এই ভিনকার জন্য খুবই ক্ষতিকারক। আর তাছাড়া তুমি রৌদ্রে রেখে দাও, ভালো রকম রৌদ্রে রেখে দাও, সারাদিন রৌদ্রে রেখে দাও, গাছ কিন্তু মরে না।
এই দেখো সিডস আমি তোমাদের দেখাচ্ছি, এরকম সিডস হয়, আর সিডসের ভিতরে ছোট্ট ছোট্ট কালো জিরের মতো এই যে দানা, এই যে এইগুলো থেকেই গাছে একদম পেকে এরকম দানা কালো আকারের হবে, তবেই জানবে যে এই দানাটা থেকে তোমরা গাছ তৈরি করতে পারবে। এ তো গেল এত রকম কীভাবে তোমরা গাছকে বাঁচাবে, কত রকম পদ্ধতিতে গাছ তৈরি করতে পারবে, গাছ বাড়াবে, গাছ কী করে ঝোপালো করবে, প্রতিটা কথা এই ভিডিওয়ে আমি আলোচনা করলাম। এইবার তোমরা এই গাছে ফাঙ্গিসাইডের কথাও বলে দিয়েছি। এই গাছের এই যে কালারগুলো দেখছো, এই কালারের সাথে অন্য একটা কালার পলিনেশন করে কিন্তু কালার চেঞ্জ করা যায়, যে অন্য কালারের একটা ফুল তৈরি করা যায়। এই যে মাঝখানে আছে অন্য একটা ফুল নিয়ে মাঝখানে এইভাবে ঠেকালে সেই যে বীজটা তৈরি হবে সেটা থেকে কিন্তু অন্য গাছ তৈরি হবে। এবার খাবারের কথা বলে দেবো। আমি প্রথমেই বলবো জৈব খাবারের কথাই বলবো, কারণ আমি জৈব খাবার দিয়েই গাছে এত ফুল ফুটিয়েছি। তো তোমরাও তাই করো। কলার খোসা কুচো দেখছো এর মধ্যে, আর আছে অল্প দেখছো বাদামের যে খোসা শুদ্ধ বাদাম, সেটা আমি গুঁড়ো করে নিই মিক্সিতে, আর আছে গোবর সার। এই তিনটে মিক্সড করে প্রতি গাছের গোড়ায় আমি 1 চামচ করে দিচ্ছি। হ্যাঁ, আর 1 চামচ এতে নিমখোল মেশানো আছে। এই যে মিশ্র সারটা আমি তৈরি করেছি বন্ধুরা, এই মিশ্র সারটার থেকেই এই গাছে এত ফুল। এটা তোমরা 15 দিন অন্তর গাছে 1 মুঠো করে দিয়ে দাও। এই সেপ্টেম্বর মাসে তোমার গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। তোমরা দেখবে যদি এটা তোমরা অ্যাপ্লাই করো গাছে, তোমরাও পাবে এরকম সুন্দর ফুল। এই রকম এই ভিনকা যেগুলো দেশি আছে, তো সেগুলো দেশি আছে, তবে যেহেতু এই ফুলগুলো দেখছো যে আমি দানা থেকে সব তৈরি করছি, সিডস থেকে, দেখো গাছগুলো সুন্দর একটা ঝোপালো শেপ দেওয়া যায় গাছগুলো। এই যে দেখছো তোমাদের সাদাটার কথা বলছিলাম, এটা থেকে অনেকগুলো আমি ডাল কেটে তৈরি করেছি। এই খাবারটা তোমরা শুধু 15 দিন অন্তর গাছে একবার করে দিয়ে দাও বন্ধুরা। আর এই ফাঙ্গিসাইডের কথা আগেই বলেছি, ফাঙ্গিসাইড তোমাদের দিতেই হবে গাছের গোড়ায়। যেমন করেই পারো গাছের গোড়ায় যদি না একটু করে জলে গুলে ফাঙ্গিসাইড দাও, তাহলে গাছ ঝিমিয়ে গিয়ে মরে যায়। এমন কিছু রোগবালাই এই গাছে নেই। ওই একটি মাত্র শিকড় পচে যায় বৃষ্টির জলে। ওই জন্য বৃষ্টিতে যদিও তোমার গাছ ভিজে যায়, সঙ্গে সঙ্গেই তুমি ফাঙ্গিসাইড দেওয়ার চেষ্টা করবে গাছে। ফাঙ্গিসাইড দিলে তবে গাছটাকে তুমি রক্ষা করতে পারবে তৎক্ষণাৎ। আর এবার বলবো যে রাসায়নিক খাবার যদি তুমি দিতে চাও, তাহলে তুমি পটাশ বা 10-26-26 আইসক্রিম চামচের 1/2 চামচ জলে গুলে হোক, বা মাটির একটু গোড়া থেকে একটু দূরে চারিধারে এই আইসক্রিম চামচের 1/2 চামচ মাসে একবার এটা দিলেই জলে গুলেও দিতে পারো, বা এমনি তোমরা দানা আকারেও ওই একদম দূরে করে দেবে যাতে গোড়ায় না লাগে। এই রকমভাবে তারপর জল ঢেলে দিতে হবে। যেহেতু তুমি রাসায়নিক খাবার দিচ্ছ, এই কটা পদ্ধতি আছে এই গাছ বাঁচানোর জন্য। এমন কিছু খুব বেশি পরিচর্যা না। তোমাদের তো রোগবালাই নেই বলেই দিয়েছি যে কোনোভাবে রোগ মানে কি, যে পোকামাকড়, এটার কথাই বলতে চাইছি। রোগ বলতে ওই জল বসা রোগ, ওই শিকড় পচে যাওয়া রোগ, এছাড়া এই গাছের তেমন কোনো রোগ নেই। এই কটি টিপস আর এই রকম পরিচর্যা করলেই তোমার বাগানেও এত সুন্দর তুমি ফুল ফোটাতে পারবে বন্ধুরা। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। তোমাদেরকে কী রকম ভিডিও দেখতে চাও, বা আমি কোনো ভালো ভিডিও করি সেরকম তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা তোমরা যদি সারা বছর বাড়িতে এই গাছ বাঁচিয়ে রাখতে চাও, সেই রকমই আজকে ভিডিওটা দিলাম বন্ধুরা। কখনোই তোমাদের এই গাছ শেষ হবে না যদি এইভাবে দানা ছড়িয়ে এই গাছ করো বাড়িতে তোমাদের। আর এই গাছ বাজার থেকে তোমাদের কিনতেও হবে না। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।